নমস্কার বন্ধুরা, আই স্টিং ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমরা যারা জাবা পাখি পালন করি, তো তাদের মনে সবাইয়ের কিন্তু কোশ্চেন থাকে যে আমরা জাবা পাখির মেল এবং ফিমেল কিভাবে ডিফারেন্স করব। তো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আছে যার এইরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছে। তো সে একজোড়া পাখি নিয়ে এসেছিলো, কিন্তু এখন সে বুঝতে পারছে না যে সেটা মধ্যে মেল এবং ফিমেল আছে কি না। ঠিক আছে, তো সেই ডিফারেন্সটা বোঝানোর জন্য আজকের আমি এই ভিডিওটা করছি। ঠিক আছে, তো প্রথমে বলি, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে বলি, এই জাবা পাখিগুলো কিন্তু খুবই হচ্ছে কি ছটপটে পাখি। তো জাবা পাখির অনেকগুলো কালার হয়। তো কালারগুলোর মধ্যে যেগুলো ব্ল্যাক, হোয়াইট, ফন এবং সিলভার। ঠিক আছে, তো সব রকম কালারই কিন্তু খুবই দুর্দান্ত, খুবই ভালো। তো কালারের উপর বেস করে এর কিন্তু দাম হয়। তো কিন্তু প্রত্যেকটা কালারের পাখিরই একটা নিশ্চিত ব্যাপার থাকে যে এর যে মেল এবং ফিমেল যে ব্যাপারটা আছে না, তো সেটা হচ্ছে কি কিছু কিছু ডিফারেন্স হচ্ছে কি চোখে পড়ে। তো প্রথম আমি বলি, প্রত্যেকটা কালারেরই একটা হচ্ছে কি কমন ডিফারেন্স, এটা হচ্ছে কি ঠোঁটের মানে গভীরতাটা দেখে, মানে ঠোঁটটা কতটা পাতলা কতটা মোটা। তো ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, আমি যে ছবিটা দিয়েছি সেখানে দেখো, ডান দিকে যে ছবিটা আছে সেখানটা কতটা মানে পাখির ঠোঁটটা দেখো কতটা মোটা, এবং কালারটা দেখো, যে গোলাপি যে কালারটা আছে সেটা অনেকটা কিন্তু ডার্ক। ঠিক আছে, কিন্তু বাঁ দিকে যে ছবিটা আছে ওটা একটা ফিমেলের। তো সেখানে দেখো ঠোঁটটা যেটা আছে সেটা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু সরু মেলের থেকে, এবং এটা গোলাপি ভাবটা আছে কিন্তু তার সঙ্গে সাদা ভাবটা কিন্তু বেশি, এবং গোলাপিটা কিন্তু অতটা ডার্ক নয়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি প্রথম ডিফারেন্স, যে মেল এবং ফিমেলের ঠোঁটের যে কালার আছে এবং ঠোঁটের যে গঠন আছে, সেই গঠনটা দেখে কিন্তু তুমি চিহ্নিত করতে পারবে যে এদের মেল কোনটা এবং ফিমেল কোনটা। ঠিক আছে, তো দ্বিতীয় যে কারণটা আছে, দ্বিতীয় কারণটা হচ্ছে কি তোমার আই রিং। এদের যে চোখের চারপাশে যে রিংটা আছে, সেই রিংটা কিন্তু দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে যে এর মেল এবং ফিমেল কোনটা। তো আমি যে ছবিটা দিয়েছি সেখানে তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যে মেল যে পাখিটা আছে, মেল পাখিটার চোখের যে আই রিং আছে সেইটা কিন্তু দেখো অনেকটা গাঢ়, মানে গোলাপি। ঠিক আছে, একদম ডার্ক হয়ে আছে, এবং এর যে রঙের মধ্যে কোনো স্ট্রাইপ কিন্তু কিছু নেই, পুরোটাই একদম গাঢ় হচ্ছে কি গোলাপি বা রেড যাই বলতে পারো। ঠিক আছে, তো সেটার তুলনায় তোমরা পাশে যে ছবিটা আছে একটা ফিমেলের, সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখলে বুঝতে পারবে সেই যে আই রিংয়ে যে গোলাপি যে ডার্ক ভাবটা সেটা কিন্তু নেই, অতটা আছে হালকা, কিন্তু সাদার অংশটা বেশি। ঠিক আছে, আর ডট 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 কিন্তু সাদা দেখা যাচ্ছে। সেটা মোটামুটি তোমরা দেখলেই বুঝতে পারছো যে মেল এবং ফিমেলের কতটা ডিফারেন্স আই রিংয়ে। ঠিক আছে, তো এইটা একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আই রিং দেখে কিন্তু তোমরা ঠিক করতে পারবে যে কোনটা মেল কোনটা ফিমেল। ঠিক আছে, তো এ তো গেল তোমার ঠোঁট এবং চোখ, যেটা দেখে কিন্তু তুমি পুরোপুরি 100%ই তুমি কিন্তু ধরে নিতে পারবে কোনটা মেল কোনটা ফিমেল। হ্যাঁ, এবারে এটা বলি এখানটায় একটা কথা, এটা কিন্তু প্রত্যেকটা পাখি মানে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু তুমি এটা দেখতে পারবে। ঠিক আছে,
আরেকটা কারণ আছে, আরেকটা ডিফারেন্স আছে যেটা আমি ছবিতে দেখাচ্ছি। এটা হচ্ছে কি ফন এবং সিলভারের ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তুমি দেখতে পাবে। ছবিতে দেখলে তোমরা বুঝতে পারবে, আমি লেখাও আছে। জাবা পাখির যে মাথার যে মানে ব্ল্যাক জাবা হলো ওপরে যে ব্ল্যাক স্ট্রাইপ মাথার পুরো একদম উপরটাতে, তো সেরকম এখানে ফন এবং সিলভার যে পাখিটা দেওয়ার ছবিটা, সেখানে দেখো মেল এবং ফিমেলের ক্ষেত্রে সেই কালারের কতটা ডিফারেন্স। মেল হলে কতটা ডার্ক এবং ফিমেল হলে কতটা মানে হালকা হয়ে আছে দেখো, মানে ওই যে স্ট্রাইপের ব্যাপারটা, ঠিক আছে। তো এইটা দেখেও কিন্তু তোমরা ঠিক করতে পারবে যে কোনটা মেল কোনটা ফিমেল, ঠিক আছে। তো এবারে আমি হচ্ছে গিয়ে আরও একটা ডিফারেন্স দিচ্ছি, এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু তবেই বুঝতে পারবে, যেটা হচ্ছে গিয়ে সাউন্ড। যে কোনো কালারেরই পাখি, জাবার ক্ষেত্রে বলছি, মেল পাখি কিন্তু একটা সুন্দর মানে মানে কি বলবো, গান করে, ঠিক আছে, একটা সুন্দর মিউজিক ওরা কিন্তু বের করে। এটা কিন্তু প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রেই থাকে যে মেল পাখি ফিমেল পাখিকে আকর্ষিত করার জন্য কিন্তু তাদের একটা মানে কিছু করে। তো এটা জাবা পাখির ক্ষেত্রে এটা কিন্তু এটাই হয় যে গান করাটা, ঠিক আছে, সেটা দেখলে তোমরা পারবে। তো যাই হোক বন্ধুরা, এতগুলো ডিফারেন্স আমি তোমাদেরকে বললাম। তো তোমাদের যাদের কাছে পাখি আছে, তো সেই পাখিগুলো তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে এই কারণগুলো দেখে, ঠিক আছে। তো আরেকটা কথা বলি যে এই যে ফিমেল পাখি এবং মেল পাখি এর একটা স্বভাব থাকে, যখন এরা জোড়া হয়ে যায়, যখন এরা ডিম পাড়ার জন্য রেডি হয়, তখন কিন্তু যে মানে বাসা করার একটা প্রবণতা এই জাবা পাখির থাকে। তো এখানে বেসিক্যালি মেল পাখিটা কিন্তু সবসময়ের জন্যই বাইরে থেকে এক্সটার্নালভাবে আমরা যে নেট মানে নেস্টিং মেটেরিয়াল দিয়ে থাকি, সেটা কিন্তু নিয়ে গিয়ে তারা ভাঁড়ের মধ্যে ঢুকে ভালো করে সুন্দর করে বাসাটা বাঁধে। তারপরে বাসা বাঁধা কমপ্লিট হয়ে গেলে ফিমেল পাখি বা মেয়ে পাখিটা সেই ভাঁড়ের ভেতর ঢুকে দেখে, তার যদি পছন্দ হয় তারপরে গিয়ে সে মিটিং করে কিন্তু ডিম পাড়ে। তো এটা একটা কিন্তু ডিফারেন্স হিসাবে তোমরা নিতে পারো যে মেল পাখি কিন্তু সবসময়ের জন্যই কিন্তু আগে গিয়ে বাসা বাঁধে, ঠিক আছে, নেস্টিং মেটেরিয়াল নিয়ে গিয়ে। তো ফিমেল পাখি কিন্তু করে না। তো তোমাদের যাদের একজোড়া বা দুজোড়া পাখি আছে, তারা অবশ্যই কিন্তু এটা নোটিস করলে বুঝতে পারবে যে এই ব্যাপারটা ঘটছে কি না। যদি সেরকম ব্যাপার কিছু ঘটে থাকে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা মেল পাখি, এবং এর অপোজিটে যে আছে সে কিছু করছে না, সেটা কিন্তু ফিমেল পাখি, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করে আছো, যারা আমার ভিডিও দেখো, তো তাদেরকে ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কিন্তু নতুন নতুন ভিডিও এবং খুব ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যেটা দেখলে কিন্তু তোমাদের খুবই উপকার হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।